লালমনিরহাটের পাট গ্রামে ড্রামের তৈরি সেতুতে দুঃখ গোছালো 20,000 মানুষের। উপজেলার সানিয়াজন নদীর ওপর নির্মিত 200 ফুট দীর্ঘ ভাসমান এ সেতু এলাকার মানুষের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় প্লাস্টিকের ড্রামের ওপর বাঁশের চাটাই জোড়া লাগিয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি দেখতে প্রতিদিন এখানে মানুষ অনেক ভিড় করে। এমন ভাসমান ড্রাম সেতু সবার নজর কেড়েছে। ভাসমান এই সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় 3 লাখ টাকা। পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে সানিয়াজন নদীর ওপর নির্মিত সেতুটি 3 মার্চ উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার শামসুল আলম। উদ্বোধনের পর থেকে ওই এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত শুরু হয়েছে। এতে 3 গ্রামের মানুষ খুশি। সেতুটি নির্মাণ করেছেন ওই গ্রামের 15 জন সাধারণ মানুষ। সেতু নির্মাণে ব্যবহার হয়েছে প্লাস্টিকের ড্রাম, বাঁশ, লোহার অ্যাঙ্গেল ও দড়ি। স্থানীয়রা জানান, গেল বন্যার পর থেকে এ নদীতে কোনো ব্রিজ না থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি শুরু হয়। এরপর বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় তৈরি হয় ভাসমান ড্রাম ব্রিজ। আগে 3 নম্বর ওয়ার্ডের স্কুল ছাত্রছাত্রীদের এবং সাধারণ লোকদের 3 কিলো রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়েছিল। আপনারা দেখতে পাইতেছেন যে এখন এই রাস্তাটা এত সোজা যে হাফ কিলোর মধ্যে আমরা বাউড়া বাজার যাতায়াত করতে পাইতেছি। এই ব্রিজটা যখন ছিল না, আমরা রাস্তা দিয়ে ঘুরে যেতাম, সময় লাগতো। এখন এই ব্রিজটা আমাদের উপকার হয়েছে। ঘুরে গেলে 20 টাকা 25 টাকা খরচ, ওই পাশে ঘুরে গেলে। আর এদিকে না সোজা হয়, খরচ কম হয়। এলাকাবাসীর লোক বাস কালেকশন করলো, টাকা কালেকশন করি সবাই মিলি, দলীয় লোকজন ভাই এটা আর কি কোন রকম দিল কিছুদিনকার জন্য। এই বর্ষাকালে তো এটা দিয়ে পার হওয়া যাবে না, তখন আবার ওই বসে থাকতে হবে রাস্তার ধারে ধারে, বসে থেকে কখন গাড়ি আসলে এখানে সামনে একটা সানিয়াজান সেতু আছে, কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের মানুষ যদি ওই সেতু দিয়ে যাতায়াত করতে চায় তাহলে এখান থেকে 3-4 কিলোমিটার ঘুরে তাদেরকে বাজারে যেতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঞ্চলের 3 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যত মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী আছে এবং কলেজ পড়ুয়া যারা শিক্ষার্থী আছে তাদেরকে এখানে প্রতিদিন 20 টাকা খরচ করে তাদের কলেজে যেতে হয়। তো এখানে আমরা আগে একটা কাঠের সাঁকো আমরা নিজ উদ্যোগে দিয়েছিলাম এখানে। তো কাঠের সাঁকোটা 2-3 বছর ব্যবহার করার পরে বর্ষায় এবং শুকনো মৌসুমে আমরা ব্যবহার করেছি। ব্যবহার করার পরে ওটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে এখানে আর তেমন কোনো উদ্যোগ ছিল না। এই মানুষগুলোর এখানে যে 8-10 হাজার মানুষের যাতায়াত প্রতিদিন, সে মানুষগুলো অত্যন্ত ভোগান্তির সাথে এই বাজারে যাতায়াত করতো এবং শিক্ষার্থীরা এখানে যাতায়াত করতো। তো এটা লাঘবের জন্য আমাদের বাউড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে, বাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার শামসুল আলমের উদ্যোগে এবং 3 নম্বর ওয়ার্ডের যে সেক্রেটারি আছেন নবীউদ্দিন, ওনার উদ্যোগেই এই 3 নম্বর ওয়ার্ডের এবং 2 নম্বর ওয়ার্ডের যত মানুষ আছে সবাইকে সাথে নিয়ে আমরা আসলে এই ড্রামের যে সেতুটি এটি নির্মাণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।